এই ইমাম আহমদ ইবনে হাম্বলের জীবনী দিকে ছোট্ট একটা ওয়াকিয়া শোনাই। যুবক কারাগো আজকে মাদকাসক্ত হয়ে গেছো, কারাগো গুনাহ করো, কারাগো নামাজের ধার ধারো না, কারাগো চক্ষু হেফাজত করো না, কারাগো আল্লাহ হতে চাও না। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ এইরকম শীত মৌসুমে, হাড় কাঁপানো শীত মৌসুমে, জারের মাসে ইমাম আহমদ ইবনে হাম্বল ঘুমাইতেছে। না না ঠান্ডা কবে না, কম্বল চাদর আরো যত কিছু বস্ত্র আছে ব্যবহার করে, না না ঠান্ডা কবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার একটু গরম উপশমের দরকার, আমার একটু তাপের দরকার, আমার একটু গরম ভাবের দরকার। মাবুদ গো এখন গরম ভাব কোথায় পাই, কে কোথায় চুলা জ্বালাইলো, এটা তো আমার ইলম অনুযায়ী জানা নেই। ও আল্লাহ তারপরও তোমার কাছে বলি, সর্বাধিকভাবে এটাই স্বীকার করি আল্লাহ গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার। বলেন আমি আপনি গোলামি করি কার, সাহায্য চাইব কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একটু আয়াতটা পড়েন, সব হবে তো। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন আমি আপনি গোলামি করি কার, সাহায্য চাই কার? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ চাদর ছেড়ে দিলেন, উনি বাহিরে বের হইলেন। বহির্গমনে আসিয়া উনি চেষ্টা করতেছেন, উনি ফিকিরে নিয়ে আসলেন কেউ কোনো জায়গায় আগুন ধরাইছে কি না, কোনো জায়গায় চুলা জ্বালাইছে কি না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দূরবর্তী স্থানে নজর করে দেখতেছেন, কোনো এক জায়গায় হয়তোবা কোনো এক সন্তান চুলা জ্বালাইছে। চুলার আগুন আর মোমের আগুনের পার্থক্য আছে না নাই? বলেন চুলার আগুন আর মোমের আগুন পার্থক্য আছে না নাই? ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন কোন এক আদম সন্তান চুলা জ্বালাইছে, যাই তার কাছে যাই, ওখানে যাইয়া আমি আগুন তাপাবো। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল চলে গেলেন, যাইয়া দেখতেছেন সুঠাম দেহের একজন যুবক মানুষ, আল্লাহর বান্দা, পারিবারিক জীবিকা নির্বাহ করার জন্য রুটি বানানোওয়ালা। ইনি রুটি বানায়, রুটি বেচে, আগুন জ্বালাইছি পানি গরম করার জন্য, আর আটার মধ্যে গরম পানি মিশাইয়া রুটির খামির বানাবে। বাজান রে, এবার যখন ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন ইনি রুটিওয়ালা, ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, মালিক আমি এই চুলা জ্বালানোওয়ালার চুলা থেকে আগুন তাপে গ্রহণ করব, আগুন তাপাবো। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি যদি যুবকের অনুমতি না নিয়া, অনুমতিবিহীন যদি আমি আগুন তাপাই, হঠাৎ করে যদি যুবক বলে, হুজুর গো চিনি না জানি না, জানা নাই শোনা নেই, আপনার পরিচিত আমার কোনো, আপনি আমার পরিচিত না, চুলা জ্বালাইলাম আমি, আগুন তাপাইতেছেন আপনি, অনুমতিও নেওয়ার চিন্তা করলেন না, আমি তখন কি জবাব দেব আল্লাহ? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি অনুমতি নিব। যখনই অনুমতি নিতে গেলেন তখন আবার মনের মধ্যে আর একটা প্রশ্ন জাগ্রত হলো, আমি যদি শুরুতেই অনুমতি চাই, সালাম যদি তাকে না দিই, তখন এই যুবক বলতে পারে, হুজুর মুখে সুন্দর দাড়ি, কত সুন্দর নুরানি চেহারা, চেহারা দেখে মনে হয় আপনি একজন ইসলামী বিশেষজ্ঞ হবেন, মুসলমান ধর্মের পণ্ডিত হবেন, কিন্তু আপনি এই কাজ কেমন করে করতেছেন? আপনি কি জানেন না রাসূলুল্লাহর হাদিস পড়েন নেই, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে সালাম দিতে হবে। ভাইজান যেহেতু যুবকদের মাহফিল, এই জন্য আমলি কথাগুলি বলছি, খুব খেয়াল করে শুনবেন বাজান। কালী গাদু গাজী কালু পুঁথি বলার জন্য এখানে আসি নেই বন্ধুরি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এবার যখন সালাম দিয়ে অনুমতি চাইবেন, আবার হঠাৎ করে মনের মধ্যে খটকা লাগলো, এই যে আমি যুবককে সালাম দিব, এই যুবক মুসলমান না বিধর্মী এটা তো আমার জানা নেই, এখন আমি কি করতে পারি? ইমাম আহমদ ইবনে হাম্বল চক্ষু বন্ধ করলেন। আল্লাহওয়ালাদের বাতিনি চোখ খোলা আছে না নাই? চক্ষু বন্ধ করিয়া ভিতরে চোখ দিয়া দেখতে চাইলেন, ডাক দিয়ে বলেন, মালিক
এই বান্দাটার পরিচয় আমি জানতে চাই, মুসলমান কিনা জানতে চাই। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বাতিল চক্ষু দিয়া তাকায় দেখতেছেন, আমার আল্লাহ পরিচয় তুলে ধরলেন। এটা সাধারণ কোন রুটিওয়ালা যুবক নয়, এটা শুধু মুসলমানই নয়, আমি আল্লাহর পক্ষ থেকে ইমাম আহমদ ইবনে হাম্বল এই রুটিওয়ালা জান্নাত প্রাপ্ত যুবক। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সাধারণ মুসলমান না, জান্নাত প্রাপ্ত মুসলমান। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, ভাবলাম কি হইল কি, এই জন্য রুটিওয়ালা বাদামওয়ালা পিঠা বেচে, রিক্সা চালায়, অটো রিক্সা চালায়, কখনো জমিদারি ভাব দেখায়, তাদের সাথে দুর্ব্যবহার করবেন না। কষ্ট হইতেছে আপনাদের? তো হুজুরে আস্তে করিয়া যখন পরিচয় জানতে পারছে, ডাক দিয়ে কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুবক, আমি তোমার এখান থেকে একটু আগুন তাপাইতে চাই। যুবক বলতেছেন, হযরত কোই মুশকিল নেই, কোই মুশকিল নেই, আপনি আপনার কাজ করেন, কোনো সমস্যা নাই। এবার হুজুর আগুন তাপাইতেছেন, আগুন তাপাইতেছেন আর মনে মনে ভাবতেছেন, আল্লাহ যে করলো হে জান্নাত বলা, কোন কাজের বিনিময়ে হে জান্নাত পাইছে, এটা আমার একটু দেখতে দিতে হয়, করে কি। তো ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতেছেন, রুটিওয়ালা গরম পানির পাতিল যখন উঁচা জায়গা থেকে নিচে নামায় তখন সুবহানাল্লাহ কয়, আবার যখন আমার ভাইরা কোনো বস্তু উপরে উঠায় তখন আল্লাহু আকবার বলে, যখন সমান সমান জায়গায় রাখে তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আবার কখনো কখনো আলহামদুলিল্লাহ বলে, কিন্তু কাজের শুরুতে, প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলে। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল দেখলেন, তার বৈশিষ্ট্য হলো, অন্যতম গুণ হইল, একটা আমল সে বেহতারভাবে বহুত এহতেমামের সাথে করতেছে। যত কাজই করে, রুটির খামির যখন বানায়, পানির সাথে আটার সাথে পানি মিশাইয়া যখন মৈথুন মন্থন করে, সেনায়, আপনাদের এলাকায় কি কয়, মতে না সেনায় না কি কয়, মতে, হ্যাঁ এটা আমার একটু ভাঙ্গা কইয়া দিও, সাহায্য করো, কি করে, মতে। এই প্রথম যখন মতে তখন কয় বিসমিল্লাহ, কিন্তু সর্বাধিক ভাবে সব সময় খালি কয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, এইবার ধরা হয়, হ্যাঁ এই ইস্তেগফার পইরে পইরেই আল্লাহরে হাত করছে। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ কইবেন না? আচ্ছা, এখানে কেউ বলতে পারবেন যে আমার গুনাহ নাই? আছে না কম বেশ? আছে না? এজন্য আমাদের বড়রা বলেন যে শুরুতে সবসময় অতীত গুনাহ থেকে মাপ চাইবা, বর্তমান জীবনকে সংশোধন করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবা, ভবিষ্যৎ জীবন, কবর, হাসর, মিজানের জগৎ যেন আলোকিত হয়, দোয়া চাইবা, আল্লাহ আমার অতীতকে মাফ করে দেন, আল্লাহ আমার বর্তমানকে সংশোধন করে দেন, আল্লাহ আমার ভবিষ্যৎকে আলোকিত করে দেন। বলেন না আমিন? আল্লাহ এই অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ যত জিন ইনসান বেঁচে আছে সবার জন্য হেদায়েতের ফয়সালা করে দেন। তো এবার ডাক দিয়ে বলতেছে, এই আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা তুমি মনে হয় এই কাজ পাইছো। আচ্ছা আমি জিগাই, এই যুবক, তুমি যে সব সময় খালি উঠতে বইতে কাজ করতে করতে একটু থামান না রে ভাই, না বড় ডিস্টার্ব হয়ে গেল আমার ভাই না। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, যুবক আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারি তোমাকে? বলে, হুজুর বলেন, তবে আমি জালটা কমাই লই, লাকড়ি বাইর করছে আর কি, লাকড়ি তাকে তো আবার রুড়ি বুড়িয়ে দিতে পারে। হুজুর কি করবেন কন? ডাক দিয়ে কয়, যুবক তুমি আমাকে চেনো? কয় না হুজুর চিনি না হুজুর, আপনার পরিচয় জানা নাই। কয় আমিও তোমারে চিনি না, আল্লাহ আমারে চিনাইছে। যাই হোক শোনো, তুমি এই যে ইস্তেগফার বেশি বেশি পাঠ করো, এর দ্বারা কি কিছু পাইছো? ইমাম আহমদ ইবনে হাম্বল রে যুবক ডাক দিয়ে কয়, হুজুর কোন কি? তাহলে চুলাটা বন্ধ কইরাই লই, হোনেন হুজুর, এই ইস্তেগফার বেশি বেশি পড়ার দ্বারা আমি একটা জিনিস পাই নাই, দুইটা পাইছি। তিনটার মধ্যে দুইটা পাইছি, একটা পাই। হুজুর কয়, মারাত্মক কথা তো, দুইটা পাইছো একটা পাও নাই, কি পাইছো, কি পাইছো, কি পাও নাই কও। যুবক ডাক দিয়ে কয়, হুজুর এক নম্বর আল্লাহর কাছে মাপ চাইতে 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 আল্লাহ আমার জবানটাকে এত পবিত্র করে দিছে, আমি যত দোয়া করি সব দোয়া আল্লাহ কবুল করে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তাইলে তো তোমার জবানটা মুস্তাজাবুদ দাওয়ার জবান হয়ে গেল। আর কি? কয় হুজুর আরেকটা সম্পদ হইল,
আল্লাহকে ডাকতে 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 আল্লাহকে মহব্বত করতে করতে আল্লাহর প্রিয় বস্তু নবী মুহাম্মদকেও প্রতি রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখতে পায়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, এই দুইটা পাওয়ার পরে আর কি লাগে? যা দোয়া করো তাই কবুল হয়। আবার নবীজিরে দেখতে পাও, তার কি পাও নাই? কয় হুজুর যেটা পাই নাই এইটার লিগেই তো বড় আফসোস। কয় কি পাও নাই? কয় হুজুর শোনেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার হাতের সাথে যখন আমি হাত মিলাই, যখন আমি মুসাফা করি, নবীজির হাত মোবারক যখন আমি একদিন ধরলাম, ধরিয়া ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে এইভাবে হাসরের ময়দানে হাত ধইরা নিয়ে জান্নাতে নিয়ে যাবেন নি আপনার সাথে? নবী আমার তখন ডাক দিয়ে বললেন, যুবক রে, অবশ্যই অবশ্যই আমি তোমারে আমার সাথে হাত ধরে নিয়ে জান্নাতে যাব, কিন্তু শর্ত হলো আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত, আমি নবী পর্যন্ত, আমাদের ওয়ারিস যত ওয়ারাসাতুল আম্বিয়া আছে দুনিয়ার জমিনে, হক্কানি আলেমের হাতের সাথে তুমি হাত লাগাইও। তাইলে আলেমের সাথে সম্পর্ক দুনিয়া রাখলি, হাসরের ময়দানে আমার সাথে তুমি জান্নাতে যাইবা। আলমারউ মাআ মান আহাব্বা, যার সাথে তার মহব্বত তার সাথে তার কিয়ামত। বাজানো এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, যুবক তাইলে কি হইছে বুঝলাম না। ডাক দিয়ে কয়, হুজুর আমি আমার নবীকে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আলেমের নাম বলেন না যেই আলেমের হাত ধরলে আপনার হাত ধরা হবে। আপনার অবশ্যই জানা আছে, আল্লাহ তাআলা আপনাকে জানায় দিয়েছে। বলেন না হুজুর, এমন একটা আলেমের নাম বলেন না। হুজুর জানেননি আগুন তাপাইন না, হুজুর জানেন আমার নবী তখন স্বপ্নের মাধ্যমে বলেছেন, এই জগতে ওই আলেম বসবাস করে, আলেমের নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, দেশের ভারত উপমহাদেশের এবং পৃথিবী বিশ্ববিখ্যাত মুহাদ্দিসিনে কেরামগণ একমত হয়ে বলেন, একজন মুসলমানের প্রকৃত সম্পদ হলো দুইটা। বলেন কয়টা? এটা আওয়াজ দিয়ে বলেন না, কয়টা? দুইটা। আমার কথাগুলি কি বুঝতেছেন আপনারা? মনোযোগ সহকারে শুনতেছেন? তাহলে একটু মনোযোগী হয়ে যান। আল্লাহ ওয়ালাগণ বলেন যে একজন মুসলমান মানুষের প্রকৃত সম্পদ হলো দুইটা। নাম্বার 1 তওবা, নাম্বার 2 তাকওয়া। বলেন, নাম্বার 1 তওবা, নাম্বার 2 তাকওয়া। এই তাকওয়ার গুণ অর্জন করেছে পৃথিবীর জমিনের উপরে আসমান নিচে সর্বাধিকভাবে স্বীকৃত হযরত উলামায়ে কেরামগণ। আল্লাহ নিজেই বলেন যে সবচাইতে আমি রবকে বেশি ভয় করে যারা, তাদের নাম হলো উলামায়ে কেরাম। বলেন তারা কারা? উলামায়ে কেরাম যারা আল্লাহকে ভয় করে তারা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই কথা রব বলে যে সবচেয়ে সর্বাধিকভাবে আমি রবকে বেশি ভয় করে উলামায়ে কেরাম। আর যারা আমাকে বেশি ভয় করে তারাই সবচেয়ে সম্মানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যারা আল্লাহকে বেশি ভয় করে তারাই সবচেয়ে বেশি সম্মানিত। আমার বন্ধুগণ, এখানে একটা শব্দ আপনাদের লক্ষ্য করা দরকার। উলামা শব্দ আল্লাহ নিজে ব্যবহার করেছে। তাহলে এর দ্বারা কি বোঝা যায়? আলেমদের দাম আছে না নাই? পারস্যর কবি জালালউদ্দিন রুম রহমতুল্লাহি আলাইহি, তিনি আধ্যাত্মিক সাধক ছিলেন, ফার্সি কবির সম্রাট ছিলেন। এই আল্লাহর গোলাম একদিন সমুদ্রের কিনারে দাঁড়াইয়া আল্লাহকে জিজ্ঞেস করতেছেন, আল্লাহ আপনি আকাশ কি দিয়া সাজাইছেন, জমিন কি দিয়া সাজাইছেন? আল্লাহ তাআলা জালালউদ্দিন রুমকে এলকা করে বললেন, এলকা করলেন। আল্লাহ মেসেজ দিলেন, খবরটা জানায় দিলেন, জব দিলেন যে জালাল, আমি আকাশ কি দিয়া সাজাইছি, জমিন কি দিয়া সাজাইছি তুমি জানতে চাইছি। শোনো, আমি আল্লাহ আকাশ কি দিয়া সাজাইছি। রৌনকো বজমে সামারা আজ কাওয়াকিব করদাই। রৌনকো বজমে সামারা আজ কাওয়াকিব করদাই।
রৌনক বজমে জমিরা আজ উলামা কারদাই। জালা আমি আকাশ সাজাইছি তারকা দিয়া, সামারা, সামারা মানে তারকা, আর জমিন সাজাইছি ওলামা একরামদেরকে দিয়ে। 10 তলা 20 তলা 24 তলা 120 তলা 150 তলা বানাইছেন। এই এলাকা খুব সাজছে, বিল্ডিংটা বড় বড়, বিল্ডিংগুলি বড় বড়, ইমারত প্রাসাদগুলি অনেক বড় বড়। এগুলো একদিন ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল ফেরেশতা যখন ফু দিবে, 3টি ফু দিবে। উম্মতের ওলামা ইকরামগণ, তাফসীর কারকগণ বলেন 3টা ফু দিবে। এক ফুয়ে দুনিয়ার সব মাখলুক ইন্তেকাল করবে। দ্বিতীয় ফুয়ে সব, কথা বলে কারা এদিকে ডিস্টার্ব কি এর ভাই, তো ঝামেলায় পড়ে গেল। স্বেচ্ছাসেবক নাই, এই আশপাশে যত পোলাপান চিল্লাচিল্লি করতেছে এদেরকে এখান থেকে হটায় দেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। তো ভাই যেটা বলতেছিলাম যে ইসরাফিল 3বার ফু দিবেন। এক ফুয়ে দুনিয়ার সব মাখলুক মারা যাবে, যত মাখলুক আছে সব মারা যাবে। দ্বিতীয় ফুয়ে সব তছনছ হয়ে যাবে, একাকার মেসাকার হয়ে যাবে, পাহাড় পর্বত তুলার মতন উঠতে থাকবে। তৃতীয় ফুতে আবার আল্লাহ তাআলা সবাইকে জীবিত করবেন জব নেওয়ার জন্য। এই টোটাল কয়টা ফু? 3টা। অনেক ভাই বয়ান করতে দেয়, বলেন ইসরাফিল ফু দিবেন সব শেষ হয়ে যাবে, কিন্তু বাইঙ্গা কোয়া দরকার কয়টা ফু দিব, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করেন। তো ইসরাফিল যখন ফু দিবেন তখন এক ফুয়ে সবাই মারা যাবে, কিন্তু ততদিন ইসরাফিল ফু দিবেন না যতদিন পর্যন্ত এই জমিনে, এই পৃথিবীতে, এই ভূখণ্ডে একজন হক্কানি আলেম আল্লাহ বললে ওয়ালা লোক জীবিত থাকবে। ওই একজন যদি থাকে, ওই একজনের উসিলায় আল্লাহ দুনিয়াকে প্রলয় করবেন না। একজন আল্লাহ আল্লাহ বললে ওয়ালার জন্য আল্লাহ কিয়ামত ঘটাবেন না। যেদিন আল্লাহ বলার কেউ থাকবে না সেদিন ইসরাফিল ফু দিবে। তাহলে বলেন তো দেখি, আলেমদের দাম আছে না নাই? আছে। আলেম ছিলেন হযরত আলী, আলেম ছিলেন আলীর সন্তান হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী কেমন আলেম ছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আলেম ছিলেন যে নবী নিজেই তাকে সম্মান শব্দ ব্যবহার করেছেন, তার ব্যাপারে সম্মানের লকব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিবুন বাবুহা। নবীজি আলেমকে সম্মান করছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, আমরা নবীর উম্মত হয়ে আলেমদেরকে সম্মান করি না। বিগত জীবনে দেখা গেছে ওলামা ইকরামরা যদি রাষ্ট্রের পক্ষে কথা বলছে তাইলে অনাকাঙ্ক্ষিত মামলার আসামি হয়ে গেছে। ওলামা ইকরাম যদি হকের ঝান্ডা হাতে তুলে নিয়ে রাজপথে নামছে, ওলামা ইকরামকে গুলিবিদ্ধ করে তাকে আঘাতপ্রাপ্ত করে মেরে ফেলা হয়েছে, কাউকে গুম করা হয়েছে, কাউকে খুন করা হয়েছে, কাউকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে, তাকে আবার আমৃত্যু, কাউকে আবার কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরাধ ছিল একটাই, হকের পক্ষে কথা বলা। কে জামাত ইসলাম, কে হেফাজত ইসলাম, কে নেজামে ইসলাম, কে জমিয়ত ইসলাম, কে সরমনা, এটা ছিল না। বাতিলদের উদ্দেশ্য ছিল একটাই, কোন আলেম যেন, কোন জনগণ যেন আমার মসনদ নিয়ে টানাটানি না করে, আমার বাদশাহীতে আঘাত না করে, আমি যা ইচ্ছা তাই করব। কেউ যদি বাধা দিতে আসে, সে যত বড় সাইকুলার হোক, তাকে আমরা কলঙ্কের মালা পরাইয়া হামলা মামলা দিয়ে ঝামেলায় রাইখা কারাগারে তাকে আটকা রাখবো।
কিন্তু হক্কানি ওলামায়ে কেরাম যারা হয়, যারা হকের পক্ষে থাকে, তারা আল্লাহর সান্নিধ্য লাভের আশায়, আল্লাহর দিদার লাভের আশায়, দিদার পাওয়ার আশায় জীবন দিতে রাজি থাকে, বাতিলের কাছে মাথা নত করে না। যেমনটি আমরা প্রমাণ পেয়েছি মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ, যেমনটি আমরা প্রমাণ পেয়েছি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের মাধ্যমে, যেমনটি প্রমাণ পেয়েছি মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুল্লাহ আলিয়ার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এরকম যুগে যুগে অনেক ওলামায়ে কেরাম কাউকে জোরপূর্বক জালিম সরকার কারাবন্দী করে রেখেছে, নজরবন্দি করে রেখেছে, গৃহবন্দী করে রেখেছে, কিন্তু তারা যত বন্দী হয়েছে কোনো সন্ধির সাথে আতাত করে না, কোনো বাতিলের কাছে মাথা নত করে না। এরাই হলো আলেম। তো হযরত হোসেন কেমন আলেম ছিলেন? হোসেনের এলেমের কাছে জিবরাইলও হার মানতে বাধ্য ছিল। কেমন জিবরাইল হার মানতে বাধ্য ছিল শুনবেন আপনারা। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা মার কাছে যেয়ে বলতেছেন, মা পেটে খুব ক্ষুধা পেয়েছে, আব্বাও বাড়িতে নাই, যুদ্ধের ময়দানে গিয়েছেন, আপনার ঘরেও খাবার নাই, নানার কাছে যাওয়ার ইচ্ছা ছিল, যাওয়ারও কোনো অনুমতি দেন না। তো ফাতেমা বলতেছে, ধরে রাখছে কে, যাও। এখানে কাউকে দাঁড় করে রাখেন না ভাই। আমার বন্ধুগণ, হযরতে ফাতেমা বলতেছেন ধরে রাখছে কে, যাও। এই কথা শুনে হযরত হোসেন মারছে দৌড়, নানার কাছে যাবে। হযরত হাসান আস্তে আস্তে যায়। হযরত ফাতেমা যখন দেখলেন যে তারা দৌড় মেরেছেই, যাওয়ার জন্য প্রিপারেশন পুরোপুরি নিয়ে দৌড় মারছে, ফাতেমা তো জোহরা আবার পিছন থেকে ডাক দিয়ে বলে, এই শোনো বাবা, শোনো শোনো। তো হাসান ছিলেন একটু সরল মন, আর হোসেন ছিলেন চালাক। হযরত হাসান ব্যাগ গিয়ে মার কাছে আইছে, আর হোসেন দূরের থেকেই বলে, যা বলার ওখান থেকেই বলো। চালাক আর সরলের পার্থক্য আছে না? যেমন আল্লাহ তাআলা আদম নবীদের মধ্যে, পয়গম্বরদের মধ্যে কিছু নবী ছিল সরল, কিছু নবী ছিল চালাক। পয়গম্বরদের মধ্যে যারা চালাক নবী ছিলেন দুইজনের নাম পাওয়া যায়, একজন হলো মুসা কালিমুল্লাহ, একজন হলো বাদশাহ সুলাইমান। মুসা নবী কেমন চালাক ছিলেন, আর বাবা আদম কেমন সরল ছিলেন। বাবা আদমকে আল্লাহ বলছেন, তুমি গন্ধম গাছের কাছে যাইও না। বাবা আদম বললেন আচ্ছা। আর এই জায়গায় যদি মুসা নবী হইতো, তাহলে মুসা নবী হইলে জিজ্ঞাসা করতো, গেলে কি হইব? বুঝাইতে পারছি তো? যেমন মুসা নবী একদিন আল্লাহরে বলতেছে, আল্লাহ তুমি যদি মুসা হইতা, আমি যদি আল্লাহ হইতাম। আল্লাহ কয়, তুমি কোনোদিন আল্লাহ হইতে পারবা না। মুসা কয়, আমিও কোনোদিন মুসা হইতে পারবেন না। তা তুমি বললা কেন? মুসা নবী ডাক দিয়ে কয়, খোসা না দিলে কথা বাইর হয় না, এলিগে খোসা দিয়ে কথা বাইর করতেছ। তুমি যদি মুসা হইতা, আমি যদি আল্লাহ হইতাম। আবার তুমি তো জীবনও আল্লাহ হইতে পারো, আপনিও তো কোনোদিন মুসা হইতে পারবেন। তা কি বলবা বলো? মুসা নবী বলতেছেন, আল্লাহ আপনি যদি মুসা হইতেন, আমি যদি আল্লাহ হইতাম। বান্দারা তো আল্লাহর কাছে অনেক কিছু চায়, তো আপনি যদি বান্দাই হইতেন, আমি আল্লাহ হইলে আমার কাছে কি চাইতে? আল্লাহ কয়, জীবনে আল্লাহ হইতে পারবি না, এটা আমি জানি। মুসা নবী কয়, এটাও আমি বিশ্বাস করি, আমিও কোনোদিন আল্লাহ হইতে পারতাম, কিন্তু জানার জন্য আপনাকে জিজ্ঞেস করছি আমার কাছে কি চাইতেন। আল্লাহ তখন বলতেছেন, মুসা আমি তোমার কাছে চাইলে সুস্থ হায়াত চাইতাম। সুবহানাল্লাহ বলবেন। কি হায়াত বলেন? বলেন সুস্থ হায়াত। কি হায়াত? সুস্থ হায়াত। সুস্থ হায়াত এত দামি জিনিস। আমার অনেক সাথী ভাই, অনেক দায়ীরা আমাকে দেখে বলে, শরীয়তপুরি ভাই 20 বছর আগে তোমারে যেমন দেখছি তুমি ওরকমই রইছো, তোমারে কোনো বেমারে পায় না। আমি কেউ পাইলেও বেমার জায়গা,
বেমার আমারে কাবু করতে পারে না। তখন অনেক ভাই আমাকে জিজ্ঞেস করে, বড়দের কাছ থেকে তুমি কোনো আমল রাখছো নাকি? তাহলে হ্যাঁ রাখছি। এ কি আমল? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ এবং আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহ বলেন, কোন উম্মত যদি রাসূলুল্লাহর কোন একটা সুন্নতকে আল্লাহকে পাওয়ার জন্য নবীর প্রেম নিয়ে সুন্নতওয়ালা উম্মত হয়, ওই উম্মতকে আল্লাহ সর্বাধিকভাবে সুস্থতা দান করেন। এই যে কয়েক বছর আগে করোনার ভাইরাস আইছিল, বাচ্চা বাচ্চা বড় লোকরে ধরছিল, কথা কয়। আবার হুনতাছে আর এক ভাইরাস আইতাছে, আইও পড়ছে। এই ভাইরাস থেকে যদি আমি আপনি বাঁচতে চাই, তাহলে এই কল্যাণদী শিশির ভেদা বন্ধু মহল সংস্থার মাহফিল থেকে আসেন না একটা সুন্নতের আমল নিয়ে নি। বলবো আবু দাউদ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি এই সুন্নতটা পালন করে, সেটা কি সুন্নত? খানা খাওয়ার আগে পরে টোটাল হইল 17টা সুন্নত। কয়টা সুন্নত বলেন না ভাই? 17টা। 4 নম্বর সুন্নত হইল 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। কয় হাত? একটু দেখান না, কয় হাত? কোন পর্যন্ত? ওয়াজ মাহফিল তো এই জন্যই দেওয়া নাকি, কিছু শিকার জন্য। কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? খানা খাওয়ার আগে এবং পরে। আমরা তো অনেক সময় হারাহারি করে মুচ্চা খাই, হাত মুচ্চা খাই, কেউ পাশায় ঘষে, কেউ রানে ঘষে। খাওয়া দেখলে হুশ ঠিক থাকে, হোটেলে গেল জিগায় কি ভাগ করছো, কি ভাগ করছো, কি আছে কি আছে, আর দোয়া মনে। আবার কেউ দুইলেও কাটা চামচের মতন আঙ্গুল দেয়, কথা কয়। অথচ হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেন, যদি এই সুন্নতটা কেউ ইহতিমামের সহিত গুরুত্ব সহকারে উম্মতে মুহাম্মাদীর কোন নর নারী যদি এটা পালন করে, আল্লাহ পাক তাদেরকে মৃত্যু পর্যন্ত মরণ ব্যাধি, জটিল কঠিন ক্যান্সার, মহামারী, ভাইরাস থেকে আল্লাহ তাদেরকে হেফাজতে রাখবে। হুজুরদের কথা তো আপনারা অনেকে বিশ্বাস করেন। ডাক্তার কইলে যে ওষুধ লাগবে না হেটাও নিয়ে বাইক্রিয়া নেকা দেয়, আর হুজুররা কইলে বিশ্বাস করতে চান। ওই দিন গেছে গা, অনেক মানুষের ধারণা হুজুররা ডাক্তার হইতে পারে না, ডক্টর হইতে পারে না। অপেক্ষা করেন আগামী বাংলাদেশ ওলামায়ে হক্কানীদের বাংলাদেশ। কথা বলে উম্মতের আলেমরা দেশ চালাবে, রাষ্ট্র চালাবে, সংসদ চালাবে, সমাজ চালাবে, মানুষকে বিপদগামী থেকে সুপথে আনবে উম্মতের আলেমরা। আমার বন্ধুগণ, তো এই 2 হাত যদি খানা খাওয়ার আগে পরে আমি আপনি ধৌত করি কবজি পর্যন্ত, তাহলে আমাকে আপনাকে কখনোই ভাইরাস, মরণব্যাধি, জটিল কঠিন কোনো রোগ ধরতে পারবে না। সুবহানাল্লাহ। নাম্বার 2, তাদের যদি ঋণ থেকে থাকে, আল্লাহ গায়বী নুসরত দ্বারা এই সুন্নত পালনের বরকতে তাদেরকে আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবে। নাম্বার 3, সুন্নতওয়ালা উম্মত হবে যারা, সুন্নত পালনের বরকতে মরণের সময় তারা কালেমা পড়তে পড়তে ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারবে। তাহলে শেষ ভালো যা। তা আজকে থেকে কি এই সুন্নতটা পালন করা যাবে ইনশাআল্লাহ? নিজে মানবো, ভাই বন্ধুদের কাছে তাবলীগ করব। আর এটাকে আরো ভালো করে জানার জন্য এই মাসের 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি, আবার 3 ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি, 5 ফেব্রুয়ারি আমরা 2 পর্বে উম্মতের হক্কানি ওলামায়ে কেরামদের ইজতেমা, বিশ্ব ইজতেমা টঙ্গীর ময়দানে নিয়ে যাব, অপরজনকে নিয়ে যাব ইনশাআল্লাহ। রাজি আছি তো ভাই? আলেম ওলামা যেখানে আমরা আছি, কথা কয় না, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে অনেকে অনেক বলবে যে আলেম গো এখন আমির হওয়ার শখ হয়েছে, আলেম গো গদির লুবে ধরছে। না ভাই, হক্কানি আলেমরা গদির লুপ করে না,
হক্কানি আলেমরা জান্নাতের আসরের সমাসীন হতে চায়। এটা যারা বোঝে না তারাই কেউ কাদিয়ানি, তারাই কেউ সাদিয়ানি, তারাই কেউ লুটেরা, তারাই কেউ চাঁদাবাজ, তারাই কেউ রংবাজ, তারাই কেউ চাপাবাজ, তারাই কেউ ধোঁকাবাজ, তারাই কেউ লম্পট। মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো হযরত হোসাইন যখন বলতেছে আম্মা ওইখান থেকেই বলেন, কয় কি আর বলবো, নানার রুমে যাওয়ার আগে যদি দেখো নানার ঘরের দরজার পর্দা নড়ে, তাঁবুর দরজার পর্দা নড়ে, তাহলে ঢুকো না। হাসান কয় আচ্ছা। আর হোসাইন ডাক দিয়ে বলতেছে পর্দা লড়লে কি হইব? দেখছেন নি চালাক পোলাপান আর সরল পোলাপান আছে না? সরল পোলাপানটা যদি কোন বাবা হেন যাইস না, হেন গেলে এটা হইব আচ্ছা যাইতাম না। আর যেটা চালাইকা এটা গেলে কি হইব? আছে না? তো গেলে কি হইব? আরে গেলে যে কি হইব? ওই সময় জিবরাইল আসবে। ওই সময় তোমার নানার কাছে জিবরাইল আসে। তোমার বড় মা, তোমার নানি খাদিজাতুল কুবরা আমাকে বলেছে তোমার আব্বা মুহাম্মদের রুমে ঢোকার আগে যদি দেখো জান্নাতি খুশবু মেশকো আম্বরের গ্রাম বেশি আসতেছে, তাহলে বুঝে নিও তোমার বাবা মুহাম্মদের কাছে জিবরাইল আমিন এসে বুঝে নিছে। যদি দেখো ঘন্টার বেল বাজে, ঢং ঢং আওয়াজ হয়, ঝপঝপ আওয়াজ হয়, তাহলে বুঝে নিও জিবরাইল আসতেছে। যদি দেখো পর্দা নড়তেছে, তাহলে বুঝে নিও তোমার আগে জিবরাইল আমিন ঢুকে গেছে। এখন হাসান কয় ও তাহলে তো ঢুকুন দেব না। আর হোসেন ডাক দিয়ে কয় জিবরাইল এলে আমার কি? চিন্তা করছেন তো? একটু খেয়াল করে শুনবেন, জিবরাইল এলে আমার কি? তো ফাতেমা বলতেছে তোমার কি? আমি আর বলতে পারতাম না, যাও 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 যাও। হযরত হাসান হুসাইন গেছে। হযরত হাসান অনেক আগ থেকেই কোনাইচ্চা মারছে আর কি, কোনাইচ্চায় দাঁড়াইয়া দেখতেছে পর্দা লড়ে কি লড়ে না। তা হাসান দেখে যে ঠিকই পর্দা লড়ে। হাসান কয় নানার কাছে মনে জিবরাইল আইছে। হোসেন যাইতে যাইতে পর্দার কাছে গেছে। যখন পর্দা লড়ে তো হযরত হোসেন বলতেছে মায় তো না করছে ঢুকতে, আমি ঢুকুম না, এন দিয়ে ঘুরি, যখন বাইরে দেব তখন ঢুকুন। তো আপ ডাউন করতেছে, পাইসারি করতেছে আর কি, একবার ওদিক যায় একবার এদিক যায়। তো হযরত জিবরাইল ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আমার পাখনায় আদম সন্তানের কদম ভার লাগতেছে, মানে আমার পাখার উপরে কেমন জানি আদম সন্তানের কদম ভার, পায়ের ওজন লাগতেছে। নবী বলতেছেন এত মানুষ জমিনে হাঁটা চলা করে তোমার পাখনায় লাগে না? আর কেডায় বাইরে হাঁটতাছে না হাঁটতাছে তোমার পাখনায় লাগে, ঘটনাটা কি? কয় ইয়া রাসূলুল্লাহ দেখেন তো বাইরে কে? তো আল্লাহ রসুল দেখার জন্য আর রুম থেকে বাইরে আসুন লাগতো না। রসুল যদি চোখ বন্ধ করতেন তাইলে আল্লাহ দেখাই দিতেন। এজন্য আমি আপনি সামনে যত দূর দেখবো এত দূরই, পিছনে আর দেখি না। কিন্তু আল্লাহ রসুল সামনে যেমন দেখতেন পিছনে এরকম দেখতেন। সুবহানাল্লাহ বল। তো আল্লাহর হাবিব, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চোখ বন্ধ করে ভিতরে চোখ দিয়ে দেখে সালাইক্যাটা হাঁটতাছে। সালাইক্যাটা আর কথা কয় না। তোমরা কি আমার ভাষা বুঝতেছো না নাকি? সালাইক্যাটা হাঁটতেছে। নবী কয় জিবরাইল, অন্য কেউ না, আমার সালাক নাতিটা। কে? ওই যে যাদের ব্যাপারে আল্লাহ এবং আমি আর তুমি মিল্লা কইছি, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ তা তো আমার জন্য খুশ নসিব, নানা নাতি দুইজনটা এক লগে পাবো। কয় হ্যাঁ একলা না, দূরে আর একটা আছে। একটা ডরে দূরে খারাইছে, আর একটা কাছাইয়া ঘোরাঘুরি করতে, সুযোগ পাইলে ঢুকবো। জিবরাইল করতে ঢুকলে সমস্যা কি হুজুর? খাই না, হ্যাঁ যদি খালি ঢুকা জানে তুমিও জিবরাইল, তাহলে তোমার গাম বাইর করে ছেড়ে দিব। হ্যাঁ এমন সালাকের সালাক, যেমন বাবা এমন পোলা। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল কয় হুজুর গাম বাইর করে দিব, বুঝলাম না। কয় আমি যেটা কই সেটা শোনো, হোসাইন রে এখন ভিতরে আসতে দেওয়া যাবে না। আইসা যদি খালি জানে তুমিও জিবরাইল, তাহলে আইয়া কইব নানার কাছে শুনছি তোমার 600 ডানা, দেহি তো ভাগ না ডিকে মুন।
আমার আব্বার কাছে শুনছি তুমি একটা ফাঁকনা বাড়ি দিলে 600 বছর 70,000 বছর রাস্তা অতিক্রম করতারো। তো 6টা ডানা বাড়ি মাইরা যাও দি জান না তো বেদাল বাদাইব। তো জিবরাইল আমিন বলতেছে হুজুর পারবে না, আমি সুরত পাল্টাবো। কয় যতই সুরত পাল্টাও কাম হইব না। এটা সালাইকার ঘরের সালাইকা, ওর বাপে অভিজ্ঞ আলেম, ওই ছোট বয়সে বহুত এলেম অর্জন করছে। সুবহানাল্লাহ। তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে যতই বলে, জিবরাইল কয় না আমি তোরে দেখব। তো এইবার হোসেন আবার একটু কান্দা পর্দার দিকে দিছে, দেই না না আরে কি কর, কেমন জানি আমার নাম লয়, বাইরে থেকে ডাক দেখে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। না না ভাই আমি কি আইতাম? নবী কই দেখছ 4 ভাগের 3 ভাগ আইরাই রইছে, ও না আবার কই আইতা। তো নানা বলতেছেন আসো। হোসাইনের ঢোকা দেখেই জিবরাইল আমিন সুরত পাল্টাইলেন, দাহিয়াতুল কলবি সুরত নিলেন। এবার হযরত হোসেন দুইকার নানার সাথে মুসাফা করলেন, সালাম বিনিময় করলেন, যা করার কইরা কৌশল বিনিময় কইরা এবার ডাক দিয়ে কয় নানা ভাই অনুমতি দিলে ওনার কাছে একটু যাইতাম। তো নবীজি বলতেছে ওনার কাছে যাইতে হবে না, যা কর আমারে কর। হযরত হোসেন গেছে, এরপর যাই কয় কেমন আছেন, শরীরটা কেমন, দেখতে তো ভালোই দেখা যায়, কপালটা কত সুন্দর পাশ, নাকটা বড় কত খারাপ, আহা তুমি কি খাও গো, তোমার বাড়ি কই? মানে ছোট মানুষ হলে যাবো আর কি আছে না। তো বিশ্বনবী চোখে চোখে রেখে জিবরাইলকে বলতেছে খবরদার মুখ ফসকায় যেন বাইর না হয় তুমি জিবরাইল, তাহলে কিন্তু গাম বাইর করে ছাইড়ে দিব। তা জিবরাইল আমিন ডাক দিয়ে কয় যেমন দেখতেছো হেমন হই, বাড়ি কই? উপরে। কোন জিবরাইল ফেরেশতাকে বাড়ি কোন দিকে? কোরআনুল হাকিমের বাড়ি কোন দিকে? আল্লাহর আরশ কোন দিকে? উপরের দিকে। তো জিবরাইল একটাও মিথ্যা বলেনি, বলছে যে যেমন দেখতেছো এরকমই, আর বাড়ি কই? উপরের দিকে। তো হোসেন করতেছে উপরের দিকে মানে কয় উপরের দিকে, কয় পাঠাইছে কেনা, কয় উপরওয়ালা। উপরওয়ালা কেনা? কথা কয় না উপরওয়ালা। কয় এমন পেশায় গুছায় কন করে নামটা কম যায় না। তো জিবরাইল বলতেছে যেমন দেখতেছে এমনই, আমার নাম তোমার নানার কাছ থেকে শুনে নিও। তো কোথা ইচ্ছা তোমার চেহারা দেখে চিনা চিনা মনে হয়, তুমি না আর একদিন আইছিলা। নবী কয় ওইসে কাম, তুমি তো ভাবছিলে ছোট মানুষ ভুলে গেছে গা। জিবরাইল বলতেছে কোন দিন আমারে দেখছো? কয় যেই দিন নানায় আমার নিয়ে ঘোড়া দৌড় খেলছিল, সেই দিন তুমি আইছিলা আর ওমর এক পাশে দাঁড়ায় কইছিল ঘোড়াটা বড় চমৎকার দামি। নবী তখন বলছিল ওমর খালি ঘোড়ার দামি বললা, ঘোড়ার পিঠে যারা বইসা রয়েছে এদেরকে দামি মনে করলা না। জিবরাইল বলে সর্বনাশ, তো আমার চিনা লাইছে। এখন হোসেন চিনার পরও না চিনার বান করে ডাক দিয়ে কয় মনে কিছু করবা না, পেটে খুব খিদা, নানার কাছে যারাই আসে তারা কম বেশ হাত দিয়ে নিয়ে আসে, তুমি কিছু নিয়ে আসো না? তো তুমি কিছু নিয়ে আসো নাই? তো জিবরাইল বলতেছে আমার জন্য খাওয়া জায়েজ নাই। কয় এটা তুমি খাও না খাও এটা তোমার ব্যাপার, মনে কিছু না নিলে পকেটে হাত ঢুকে দেখতাম। তো জিবরাইল কয় দাও পকেটে হাত দাও। তো হোসাইন এবার নানার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো নানাজি আমি এই আপনার এই আগন্তুক মেহমানের পকেটে একটু হাত দিয়ে দেখি কিছু আসেনি। তো নবী আর জিবরাইল দুইজনে চোখে চোখে কথা বলে বলতেছে হাত দিয়া লাভ নাই, কিচ্ছু নাই, কারণ ফেরেশতাদের জন্য খাওয়া জায়েজ নাই। হযরত হুসাইন হাত দেওয়ার সময় আকাশের দিকে তাকায় কয় রব্বে কাবা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম হান্নান ওর মান্নান রাজ্জাক, ওগো আমার আল্লাহ। মাই কইছে, আব্বাই কইছে, নানাই কইছে, তুমিও কইছো, তোমার নাম নিয়া ভালো কোনো কাজে হাত বাড়াইলে ওই হাত খালি হাতে ফিরিয়ে দাও না। আমি বিসমিল্লাহ বইলা এই বেড়ার পকেটের মধ্যে হাত দিতেছি, যা করার তুমি কইরো। তো হোসাইন যখন জিবরাইলের পকেটে হাত দিছে,
হট করে হাতের মধ্যে আঙ্গুর বাইতে গেছে। এবার আঙ্গুর হাতে পাইয়া হুসাইন ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, বেটায় আইলে কি হইব, তলে তলে খাউন লই আই। নবী কয় তার মানে, এই দেখেন আঙ্গুর। তো জিবরাইল আমিন অবাক হয়ে গেছে, নবী অবাক হয়ে গেছে, কিরে আঙ্গুর আইলো করতে। আসমানের দিকে নজর করেছে, রব্বে কাবা ডাক দিয়ে বলে, এই আঙ্গুর অন্য কেউ দিছে না, দিছি আমি মালিক শাহ রব্বানা। কারণ হোসেন যখন আমার নাম নিয়ে বিসমিল্লাহ বইলা জিবরাইলের পকেটে হাত ঢুকাইছে, তার এলেম অর্জন করে আমল করছে, আমি তখন জিবরাইলের পকেটে জান্নাত থেকে জান্নাতি ফেরেশতার মাধ্যমে এক জোপা আঙ্গুর দিয়ে। তো নবী বললেন, না না ভাই, পাইছো খাও। তো হুসাইন গণনা করলেন, গণনা করে দেখতেছেন 1 থেকে 12টা। 2টা নিজে নিলেন, 2টা বড়, 2টা ভাইয়ের, 2টা নানা, 2টা মা। তো কয়টা হইল? কত কয়টা? 8টা হইছে না? আর বাকি থাকলো কয়টা? 4টা না? এবার ডাক দিয়ে কয়, যার পকেটে পাইছি হ্যারি 4টা। কোন কোন কিতাবে আছে যে 2টা। এখন জিবরাইলের কাছে যখন আঙ্গুর নিয়ে যায়, জিবরাইল ডাক দেখো, হোসাইন ডাক দিয়ে বলতেছে, ও করলে কাম হইতো না। আমার নানা আমার এই শিক্ষা দেয় নাই যে মেজবানরে বাদ দিয়া মেহমান ওই আঙ্গুর খাই এলাম। তোমার পকেটে পাইছি, তোমারও খাইতে হইব, নাহলে খাইতাম না। তোমার আঙ্গুলে তুমি যাও গা, আর নাহলে নাম কও, তোমার নাম কি? এখন জিবরাইল আমিন রাসূলুল্লাহর দরবারে তাকাইলেন, রাসূল ডাক দিয়ে বলতেছেন, আঙ্গুর যিনি দিয়েছেন তিনি সমাধান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল তুমি খাইতে পারবা না, তোমার জন্য খাওয়া নিষেধ, কিন্তু হোসাইনের ইজ্জত রক্ষা করার জন্য আমি বলছি, তুমি আঙ্গুরটা তোমার মুখের সামনে ধরো, আমি রব্বে কাবা আঙ্গুরকে গায়েব করে দেব। এখন রসুল যখন জিবরাইলকে বলেন, জিবরাইল রসুলকে বলেন ইশারা ইশারা, নবী কয় তাও কাম হইতো না, এটা সালাকাস। যখন আঙ্গুর গায়েব হয়ে যাবো তখন হ্যাঁ আঙ্গুর মুহের ভিতরে ঢুকাই কইব, তুমি যে আঙ্গুর খাইছো প্রমাণ কি, হাক কইরা দেখাও। আর তুমি হা করলে তো শেষ, কারণ জিবরাইলের হার মধ্যে 7টা দুনিয়া ঢুকে যাবে, জিবরাইল 13ই পাবে না। এখন জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কি করা যায়? আল্লাহ রসুল বললেন, জিবরাইল চুপ থাকো, আল্লাহর ফায়সালায় ফায়সালা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নবী হ্যাঁ, আমি হোসাইনের ইজ্জত রক্ষা করার জন্য যেখান থেকে আঙ্গুর পাঠাইছিলাম ওখানে আঙ্গুর গায়েব করে দিলাম। এটা কেন করলাম? আমি আল্লাহ জানাইলাম আপনার উম্মতের মধ্যে হক্কানি আলেমের মর্যাদা ফেরেশতার চাইতেও বেশি হবে। আমি এই কথাটা বোঝানোর জন্য এটা নিয়ে আসলাম, অন্য কিছু না, কোনো গল্প কাহিনী বলার জন্য না। তো এবার আসেন, আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের রসুল আমাকে আপনাকে যেটা ধরতে কইছে সেটা কেমনে ধরবো? শক্ত করে ধরবো। বলেন কেমনে ধরবো? শক্ত করে ধরবো। যেটা ছাড়তে বলছে সেটা কি করব? ছেড়ে দেব। এই আল্লাহর হুকুম নবীর তরিকা মতে ধরাটাই হবে ইবাদত, আল্লাহর হুকুম নবীর তরিকা মতে ছাড়াটাই হবে ইবাদত। আর এই সঠিক রূপে যারা ইবাদত করবে তারাই হবে দুনিয়ার জমিনে আল্লাহ ওয়ালা। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন আমরা আল্লাহ ওয়ালা হইতে চাই কি চাই না? কারা কারা আল্লাহ ওয়ালা হতে চাই? দু হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর বান্দাগণ আল্লাহ ওয়ালা হইতে পারবে যদি 5টা কাজ ধারাবাহিকভাবে করে। কয়টা কাজ? আবার কোন মুখস্থ করেন, কয়টা? আরেকবার, 5টা। 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহ ওয়ালা হবে তারা। নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে, ছোট বড় গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। নাম্বার 4, নবীজির সুন্নাত উম্মত হওয়া। নাম্বার 5,
নিজের অভ্যাসকে যেই উম্মতে মুহাম্মাদিগণ আমার ভাইরা নফল আমলের অভ্যাস বানাবে, এই 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে তারা, আল্লাহওয়ালা হবে তারা। যুবক বন্ধুগণ, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। 5টা কাজের কথা বলতে গেলে অনেক সময়ের দরকার, তার মধ্যে আমি শর্ট করে বলে দিই। মুকদ্দমায় বলেছিলাম, প্রিফার্সে বলেছিলাম, ভূমিকায় সূচনা লগ্নে বলেছিলাম, আমার বন্ধুগণ, একজন মুসলমানের প্রকৃত সম্পদ হলো 2টা। নাম্বার 1 হলো তওবা, নাম্বার 2 হলো তাকওয়া। মুখস্থ করেন না, আমার আপনার মূলত সম্পদ কয়টা? নাম্বার 1 তওবা, নাম্বার 2 তাকওয়া। আমার বন্ধুর এই তাকওয়ার গুণ কঠিন ভাবে নয়, অতি উত্তম রূপে গ্রহণ করেছেন হক্কানি উলামায়ে কেরাম নায়েবে রাসূলগণ, যার কারণে আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সবচেয়ে আমি আল্লাহকে বেশি ভয় করে উলামায়ে কেরামগণ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ বলেন যারা আমাকে ভয় করে বেশি, তারাই হলো ইজ্জতওয়ালা, দামি। আগামী শিশির কল্যাণী শিশির ভেদা বন্ধু মহল সংস্থার উদ্যোগের মাহফিলে আমার বন্ধুগণ, অতি অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের মাঝে আমি উম্মতের হক্কানি আলেমদের লেখা থেকে একটা ঘটনা শুনেইব। শুধুমাত্র তওবার কথা বলবো। তওবা 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 তওবা, ইস্তেগফার ইস্তেগফার ইস্তেগফার, আল্লাহর কাছে মাপ চাওয়া। বাজানো আমার আপনার নবী মুহাম্মদের কোনো গুনাহ ছিল না, আগেও কোনো গুনাহ নাই, মাঝখানেও কোনো গুনাহ ছিল না, ভবিষ্যতেও কোনো গুনাহ নাই। কথা কোন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আদম আলাইহিস সালাম থেকে শুরু করি হযরত ঈসা পেরিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর ছিলেন, সমস্ত নবী রাসূল পয়গম্বর নিষ্পাপ, মাসুম। কথা কোন ঠিক কিনা বেঠিক? আরো আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবীর কোনো গুনাহ ছিল না। এরপরও বাদানা হাদিস প্রমাণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনন্দিন জীবনে আমার বন্ধুগণ প্রতিদিন 70 বারের বেশি ইস্তেগফার পাঠ করতেন। আর আজকে আমার আপনার ডাইনি গুনাহ বামে গুনাহ, ডাইনি গুনাহ বামে গুনাহ, সামনে গুনাহ পিছনে গুনাহ, আমার ভাইরা উপরে গুনাহ নিচে গুনাহ, জাহের গুনাহ বাতিনে গুনাহ, গুনাহে কাবাইর, গুনাহে কাবীরা, গুনাহে সাগীরা। তারপরও বাদান ইস্তেগফারের নিয়ত নাই। 10-12 আমরা ইস্তেগফার পাঠ করি না। অথচ জানেন নাকি মুসলমান, হায়াত যদি লম্বা করতে চান, যদি আপনি সুস্থ থাকতে চান, যদি রিজিক বাড়াইতে চান, নবীজিকে যদি স্বপ্নের মাধ্যমে দেখতে চান, এই ইস্তেগফারের আমল করেন বেশি বেশি, আল্লাহ পাক আপনাকে বানিয়ে দিবে জান্নাতবাসী। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। তওবাকারী হবে যারা, গুনাহমুক্ত থাকবে তারা, ঠিক কিনা? তওবাকারী হবে যারা, আল্লাহর মাহবুব বান্দা হবে তারা, দুনিয়ার জীবনে সম্পদের অভাব থেকে আমার বন্ধুগণ মুক্ত থাকবে তারা, সম্পদওয়ালা হবে তারা। যতটুকু কামাই করবে এতটুকুনের মধ্যে বরকত দিয়ে দিবেন আল্লাহ। বাজানু আমার ডাইনে বামে সামনে পিছনে অনেক উলামায়ে কেরাম বসে আছেন, যেই আলেমদের ছাত্র হইতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। আমি ওনাদের জুতা পাদুকা বহন করার যোগ্যতা রাখি না। এই আলেম ওলামাদের শরণাপন্ন হয়ে জিজ্ঞেস করে দেখবেন বন্ধু, এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় আইমায়ে মুস্তাহিদগণ ছিলেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা যাদের নাম জানি, আমরা যাদের নাম শুনি, আমরা যাদের জীবনী পড়েছি, যেমন তোর মধ্যে আমি আপনি যে মাযহাবের অনুসারী, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, আরো নাম শুনেছি বন্ধু ইমাম আহমদ ইবনে হাম্বল। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি,
এমন ভাবে তওবা করতেন, এমন ভাবে নবীজির সুন্নত মানতেন, নবীজির ইত্তেবা করতেন। আল্লাহর বান্দা আহলুল্লাহ আহলে দিল ছিলেন। আমার বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল স্বপ্নের মাধ্যমে নবীজিকে একবার নয়, দুইবার নয়, হাজার হাজার বার দেখছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই ইমাম আহমদ ইবনে হাম্বলের জীবনী দিকে ছোট্ট একটা ওয়াকিয়া শোনাই। যুবক কারাগো আজকে মাদকাসক্ত হয়ে গেছো, কারাগো গোনা করো, কারাগো নামাজের ধার ধারো না, কারাগো চক্ষু হেফাজত করো না, কারাগো আল্লাহ হতে চাও না। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ, এইরকম শীত মৌসুমে, হাড় কাঁপানো শীত মৌসুমে, জারের মাসে ইমাম আহমদ ইবনে হাম্বল ঘুমাইতেছে। না না, ঠান্ডা কবে না, কম্বল চাদর আরো যত কিছু বস্ত্র আছে ব্যবহার করে। না না, ঠান্ডা কবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমার একটু গরম উপশমের দরকার, আমার একটু তাপের দরকার, আমার একটু গরম ভাবের দরকার। মাবুদ গো, এখন গরম ভাব কোথায় পাই, কে কোথায় চুলা জ্বালাইলো, এটা তো আমার এলেম অনুযায়ী জানা নেই। ও আল্লাহ, তারপরও তোমার কাছে বলি, সর্বাধিকভাবে এটাই স্বীকার করি, আল্লাহ, গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার। বলেন, আমি আপনি গোলামি করি কার, সাহায্য চাইব কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একটু আয়াতটা পড়েন, সব হবে তো। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন, আমি আপনি গোলামি করি কার, সাহায্য চাই কার? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ চাদর ছেড়ে দিলেন। উনি বাহিরে বের হইলেন। বহির্গমনে আসিয়া উনি চেষ্টা করতেছেন, উনি ফিকিরে নিয়ে আসলেন কেউ কোনো জায়গায় আগুন ধরাইছে কি না, কোনো জায়গায় চুলা জ্বালাইছে কি না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দূরবর্তী স্থানে নজর করে দেখতেছেন, কোনো এক জায়গায় হয়তোবা কোনো এক সন্তান চুলা জ্বালাইছে। চুলার আগুন আর মোমের আগুনের পার্থক্য আছে না নাই? বলেন, চুলার আগুন আর মোমের আগুন পার্থক্য আছে না নাই? ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন কোনো এক আদম সন্তান চুলা জ্বালাইছে, যাই তার কাছে যাই, ওখানে যাইয়া আমি আগুন তাপাবো। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল চলে গেলেন, যাইয়া দেখতেছেন সুঠাম দেহের একজন যুবক মানুষ, আল্লাহর বান্দা, পারিবারিক জীবিকা নির্বাহ করার জন্য রুটি বানানোওয়ালা। ইনি রুটি বানায়, রুটি বেচি, আগুন জ্বালাইছি পানি গরম করার জন্য, আর আটার মধ্যে গরম পানি মিশাইয়া রুটির খামির বানাবে। বাজান রে, এবার যখন ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন ইনি রুটিওয়ালা, ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, মালিক, আমি এই চুলা জ্বালানোওয়ালার চুলা থেকে আগুন তাপে গ্রহণ করব, আগুন তাপাবো। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি যদি যুবকের অনুমতি না নিয়া, অনুমতিবিহীন যদি আমি আগুন তাপাই, হঠাৎ করে যদি যুবক বলে, হুজুর গো, চিনি না, জানি না, জানা নাই, শোনা নেই, আপনার পরিচিত আমার কোনো, আপনি আমার পরিচিত না, চুলা জ্বালাইলাম আমি, আগুন তাপাইতেছেন আপনি, অনুমতিও নেওয়ার চিন্তা করলেন না, আমি তখন কি জবাব দেব? আল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি অনুমতি নিব। যখনই অনুমতি নিতে গেলেন, তখন আবার মনের মধ্যে আর একটা প্রশ্ন জাগ্রত হলো, আমি যদি শুরুতেই অনুমতি চাই, সালাম যদি তাকে না দিই, তখন এই যুবক বলতে পারে, হুজুর, মুখে সুন্দর দাড়ি, কত সুন্দর নুরানি চেহারা, চেহারা দেখে মনে হয় আপনি একজন ইসলামী বিশেষজ্ঞ হবেন, মুসলমান ধর্মের পণ্ডিত হবেন, কিন্তু আপনি এই কাজ কেমন করে করতেছেন? আপনি কি জানেন না রাসূলুল্লাহর হাদিস পড়েন নেই, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে সালাম দিতে হবে। ভাইজান, যেহেতু যুবকদের মাহফিল, এই জন্য আমলি কথাগুলি বলছি, খুব খেয়াল করে শুনবেন বাজান। কালী গাদু গাজী কালু পুঁথি বলার জন্য এখানে আসি নেই বন্ধুরি।
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এবার যখন সালাম দিয়ে অনুমতি চাইবেন, আবার হঠাৎ করে মনের মধ্যে খটকা লাগলো, এই যে আমি যুবককে সালাম দিব, এই যুবক মুসলমান না বিধর্মী এটা তো আমার জানা নেই, এখন আমি কি করতে পারি? ইমাম আহমদ ইবনে হাম্বল চক্ষু বন্ধ করলেন। আল্লাহওয়ালাদের বাতিনি চোখ খোলা আছে না নাই? চক্ষু বন্ধ করিয়া ভিতরে চোখ দিয়ে দেখতে চাইলেন, ডাক দিয়ে বললেন, মালিক, এই বান্দাটার পরিচয় আমি জানতে চাই, মুসলমান কিনা জানতে চাই। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বাতিনি চক্ষু দিয়া তাকায় দেখতেছেন, আমার আল্লাহ পরিচয় তুলে ধরলেন, এটা সাধারণ কোন রুটিওয়ালা যুবক নয়, এটা শুধু মুসলমানই নয়, আমি আল্লাহর পক্ষ থেকে ইমাম আহমদ ইবনে হাম্বল এই রুটিওয়ালা জান্নাত প্রাপ্ত যুবক। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সাধারণ মুসলমান না, জান্নাত প্রাপ্ত মুসলমান। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, ভাবলাম কি হইল কি, এই জন্য রুটিওয়ালা, বাদামওয়ালা, পিঠা বেচে, রিক্সা চালায়, অটো রিক্সা চালায়, কখনো জমিদারি ভাব দেখায় তাদের সাথে দুর্ব্যবহার করবেন না। কষ্ট হইতেছে আপনাদের? তো হুজুরে আস্তে করিয়া যখন পরিচয় জানতে পারছে, ডাক দিয়ে কয়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, যুবক আমি তোমার এখান থেকে একটু আগুন তাপাইতে চাই। যুবক বলতেছেন, হযরত কোই মুশকিল নেই, কোই মুশকিল নেই, আপনি আপনার কাজ করেন, কোনো সমস্যা নাই। এবার হুজুর আগুন তাপাইতেছেন, আগুন তাপাইতেছেন আর মনে মনে ভাবতেছেন, আল্লাহ যে করলো হে জান্নাত বলা, কোন কাজের বিনিময়ে হে জান্নাত পাইছে এটা আমার একটু দেখতে দিতে হয়, করে কি? তো ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতেছেন রুটিওয়ালা গরম পানির পাতিল যখন উঁচা জায়গা থেকে নিচে নামায় তখন সুবহানাল্লাহ কয়, আবার যখন আমার ভাইরা কোনো বস্তু উপরে উঠায় তখন আল্লাহু আকবার বলে, যখন সমান সমান জায়গায় রাখে তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আবার কখনো কখনো আলহামদুলিল্লাহ বলে, কিন্তু কাজের শুরুতে, প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলে। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল দেখলেন তার বৈশিষ্ট্য হলো, অন্যতম গুণ হইল একটা আমল সে বেহতারভাবে বহুত ইহতেমামের সাথে করতেছে। যত কাজই করে, রুটির খামির যখন বানায়, পানির সাথে আটার সাথে পানি মিশাইয়া যখন মৈথুন মন্থন করে, সেনায়, আপনাদের এলাকা কি কয়, মতে না সেনায় না কি কয়? মতে। হ্যাঁ, এটা আমার একটু ভাঙ্গা কইয়া দিও, সাহায্য করো। কি করে? মতে। এই প্রথম যখন মতে তখন কয় বিসমিল্লাহ, কিন্তু সর্বাধিক ভাবে সব সময় খালি কয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, এইবার ধরা গেল। হ্যাঁ, এই ইস্তেগফার পইরা পইরাই আল্লাহরে হাত করছে। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ কইবেন না? আচ্ছা, এখানে কেউ বলতে পারবেন যে আমার গুনাহ নাই? আছে না কম বেশ? আছে না? এজন্য আমাদের বড়রা বলেন যে শুরুতেই সবসময় অতীত গুনাহ থেকে মাপ চাইবা, বর্তমান জীবনকে সংশোধন করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবা, ভবিষ্যৎ জীবন, কবর, হাসর, মিজানের জগৎ যেন আলোকিত হয়, দোয়া চাইবা, আল্লাহ আমার অতীতকে মাফ করে দেন, আল্লাহ আমার বর্তমানকে সংশোধন করে দেন, আল্লাহ আমার ভবিষ্যৎকে আলোকিত করে দেন। বলেন না আমিন? আল্লাহ এই অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ যত জিন ইনসান বেঁচে আছে সবার জন্য হেদায়েতের ফয়সালা করে দেন। তো এবার ডাক দিয়ে বলতেছে, এই আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা তুমি মনে এই কাজ পাইছো? আচ্ছা, আমি জিগাই, এই যুবক, তুমি যে সব সময় খালি উঠতে বইতে কাজ করতে করতে একটু থামান না রে ভাই, না বড় ডিস্টার্ব হয়ে গেল আমার ভাই না। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, যুবক আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি তোমাকে? বলে, হুজুর বলেন, তবে আমি জালটা কমাই লই, লাকড়ি বাইর করছে আর কি, লাকড়ি তাকে তো আবার রুড়ি বুড়িয়া দিতে পারে। হুজুর কি করবেন কন? ডাক দিয়ে কয়, যুবক তুমি আমাকে চেনো? কয়, না হুজুর চিনি না হুজুর, আপনার পরিচয় জানা নাই। কয়, আমিও তোমারে চিনি না, আল্লাহ আমারে চিনাইছে। যাই হোক, শোনো, তুমি এই যে ইস্তেগফার বেশি বেশি পাঠ করো, এর দ্বারা কি কিছু পাইছো? ইমাম আহমদ ইবনে হাম্বল রে যুবক ডাক দিয়ে কয়, হুজুর কোন কি? তাহলে চুলাটা বন্ধ কইরাই লই। হোনেন হুজুর, এই ইস্তেগফার বেশি বেশি পড়ার দ্বারা আমি একটা জিনিস পাই নাই, দুইটা পাইছি। তিনটার মধ্যে দুইটা পাইছি, একটা পাই। হুজুর কয়, মারাত্মক কথা তো, দুইটা পাইছো একটা পাও নাই? কি পাইছো, কি পাইছো, কি পাও নাই কও?
যুবক ডাক দেখে, হুজুর এক নম্বর আল্লাহর কাছে মাপ চাইতে 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 আল্লাহ আমার জবানটাকে এত পবিত্র করে দিছে, আমি যত দোয়া করি সব দোয়া আল্লাহ কবুল করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তাইলে তো তোমার জবানটা মুস্তাজাবু দাওয়ার জবান হয়ে গেল। আর কি কয় হুজুর, আরেকটা সম্পদ হইল আল্লাহকে ডাকতে 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 আল্লাহকে মহব্বত করতে করতে আল্লাহর প্রিয় বস্তু নবী মুহাম্মদকেও প্রতি রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখতে পায়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, এই দুইটা পাওয়ার পরে আর কি লাগে? যা দোয়া করো তাই কবুল হয়, আবার নবীজিরে দেখতে পাও, তার কি পাও নাই? কয় হুজুর, যেটা পাই নাই এটার লিগেই তো বড় আফসোস। কয় কি পাও নাই? কয় হুজুর শোনেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার হাতের সাথে যখন আমি হাত মিলাই, যখন আমি মুসাফা করি, নবীজির হাত মুবারক যখন আমি একদিন ধরলাম, ধরিয়া ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে এইভাবে হাসরের ময়দানে হাত ধইরা নিয়ে জান্নাতে নিয়ে যাবেন নি আপনার সাথে? নবী আমার তখন ডাক দিয়ে বললেন, যুবক রে, অবশ্যই অবশ্যই আমি তোমারে আমার সাথে হাত ধরে নিয়ে জান্নাতে যাব, কিন্তু শর্ত হলো আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত, আমি নবী পর্যন্ত, আমাদের ওয়ারিস যত ওয়ারাসাতুল আম্বিয়া আছে দুনিয়ার জমিনে, হক্কানি আলেমের হাতের সাথে তুমি হাত লাগাইও, তাইলে আলেমের সাথে সম্পর্ক দুনিয়া রাখলি হাসর ময়দানে আমার সাথে তুমি জান্নাতে যাইবা। আলমারউ মাআ মান আহাব্বা, যার সাথে তার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। বাজানো এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, যুবক তাইলে কি হইছে বুঝলাম না। ডাক দিয়ে কয়, হুজুর আমি আমার নবীকে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আলেমের নাম বলেন না যেই আলেমের হাত ধরলে আপনার হাত ধরা হবে। আপনার অবশ্যই জানা আছে, আল্লাহ তাআলা আপনাকে জানায় দিয়েছে। বলেন না হুজুর, এমন একটা আলেমের নাম বলেন না। হুজুর জানেননি আগুন তাপাইন না, হুজুর জানেন। আমার নবী তখন স্বপ্নের মাধ্যমে বলেছেন, এই জগতেই ওই আলেম বসবাস করে, আলেমের নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। হুজুর আমি ওই দিন থেকে শুরু করে পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বলকে তালাশ করতেছি, পাই না পাই না পাই না, তার জায়গাটাও চিনি না। আপনারা বলেন, আগুন তাপাইছে যিনি, তার নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, যুবক রে, তুমি কি নবীজিকে জিজ্ঞেস করো নাই? ইমাম আহমদ ইবনে হাম্বলের পরিচয় কি একটু জানতে চাই, ওনাকে দেখতে কেমন হবে? কোন হুজুর যদি আন্তাজে আয়া আমার কাছে রুটি খাওয়ার দান্দা করে কয় আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, হইতে পারে না? হ্যাঁ, বিগত গভর্নমেন্টের আমলে কত ওমরা সোমরা ছাতি নেতা হইয়া দোহান তেনে বেনসেন সিগারেট লইয়া যায় বাহি মাসের পর মাস। দোহানদার জিগেলে ডাক দেখ, আমার সিনস, আমি এমপি সাহেবের পিএস এর নাতির ঘরের ফুতি। আরে কথা কয় না রে, ঠিক আছে না? কষ্ট হইতেছে আপনাদের? আমি আমনে হইলে তো রুটিওয়ালার কাছে যে কইতেন, বেটা আমার নাম ওই ইমাম আহমদ ইবনে হাম্বল, রুটি খাওয়াইলো প্রতিদিন সকালে। খাইস তোরা, রাগ হইতেছেন আমার ভাইরা? তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, তুমি কি নবীরে জিজ্ঞেস করো নাই যে ইমাম আহমদ ইবনে হাম্বলরে চিনমু কেমনে? তো যুবক কয়, হুজুর আমি কি আর বইয়া রইছি, নবীরে জিগাইছি, নবী আমারে কইছে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছেই একমাত্র আমি নবী মুহাম্মদের পক্ষ থেকে গোপন কয়েকটা নারীর নাম থাকবে, যেই নারীগণ হাসতে হাসতে হাসরের ময়দানে জান্নাতে যাবে। এটা যে ইমাম আহমদ ইবনে হাম্বল হবে, সে আমার কথা মোতাবেক জবাব দিতে পারবে। দ্বিতীয় হইল, তুমি আমার হাতটা ধরার পরে, তোমার হাতটা নাকে নেওয়ার পরে আমার হাত থেকে মেশকো আম্বরের জান্নাতের গ্রান যেভাবে পাও, ইমাম আহমদ ইবনে হাম্বল যে হবে তার হাতটা ধরলেও এই গ্রান পাইবা। হুজুর এই কথা শুনে হাত পিছনে নিছে, যদি আন্তাজ থাবা মাইরা বয়
কথা বুঝেন না? তো এবার হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক আর কিছু বলে নাই। রুডি লোক, হুজুর আমার রুডি বানাইতে দেরি হইতেছে। আচ্ছা আমনে এত কথা জিগানকে, আমনি কে? আমনি কে? মনে হয় আপনি ওনার বাড়ির লোক, অথবা ওনার ছাত্র হবে, অথবা ওনার সাথে আপনার পরিচয় আছে। হুজুর দেখতেছে যে যুবক ধইরা ফেলাইব, এই জন্য হুজুর গা ঢাকা দিয়ে বলতেছে, শোনো যুবক, কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে এটা আগে শোনো, দেখো তো রাসূলুল্লাহর কথার সাথে আমার কথা মিলে কিনা। কয় না হুজুর, আগে আপনি নামটা কইল। কয় না, নাম না, আগে আগে দেখো কাম। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, 1 নম্বর হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে নারীদের মধ্য হইতে বিবি খাদিজা। নাম্বার 2 তার মেয়ে ফাতেমাতুজ জোহরা, সুবহানাল্লাহ বলেন। নাম্বার 3 উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা। নাম্বার 4 আইয়ুব নবীর বিবি রহিমা। নাম্বার 5 ফেরাউনের স্ত্রী আসিয়া। আসিয়া, মারহাবা কোন? মাশাআল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এ যুবক, এই 5 জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে, কারণ একটাই। খাদিজা জান্নাতে যাবে কারণ একটাই, নবীজির অভাবের দিনে আল্লাহকে রাজি খুশি করার জন্য এমন বউ তিনি ছিলেন, নবীজিকে তিনি দুর্দিনে তার জীবন যৌবন সব আল্লাহর জন্য দান করে দিয়েছে, ধন সম্পদ। এইরকম যেই নারীরা দুনিয়াতে স্বামীর অভাবের দিন স্বামীকে অবহেলা করবে না, স্বামীর খেদমত করবে, স্বামীকে রেখে ফেলে চলে যাবে না, কিয়ামতের ময়দানে খাদিজার সাথে ওই নারীরাও জান্নাতে যাবে। যুবক কয়, হুজুর এইভাবেই তো নবী কইছে, আপনার নামটা কি? হুজুর কয়, নাম দিয়া দরকার না, আগে কাম হনো। ডাক দিয়ে কয়, 2 নম্বর ফাতেমাতুজ জোহরা জান্নাতে যাব। কি কারণ? বলে স্বামীর অনুমতি বিহীন বান্ধবীর সাথেও দেখা করে নাই, এমনকি ফকিরকেও ভিক্ষা দেয় না। দুনিয়াতে যেই নারীরা ফাতেমার মতন জীবন আদর্শ পালন করে, স্বামীর অনুমতি ছাড়া বাপের বাড়ি যাবে না, ফকিরকে ভিক্ষা দিবে না, বান্ধবীর সাথে দেখা করবে না, অর্থাৎ স্বামীর অনুমতি বিহীন কোনো কাজই করবে না, এই নারীরাও হাসরের ময়দানে ফাতেমার সাথে জান্নাতে যাবে। আজকাল আমার এই অল্প সময়ের ওয়াজের মধ্যে আপনি পাইবেন 1-এর ভিতরে সব। মহিলারা হুঁতাছে? আচ্ছা আচ্ছা, বল ছিলেন 1-এর ভিতরে কিছু বই আছে না? হ্যাঁ, 1-এর ভিতরে 5, 1-এর ভিতরে 4, 1-এর ভিতরে সব আছে না এরকম? তা আজকে আমার এই অল্প সময়ের ওয়াজের মধ্যে আপনি ধরে নিতে পারেন 1-এর ভিতরে সব, ভিটামিন আকারে মানতে পারেন A to Z, A to Z। ও মিডিয়ার ভাই, আর তোমার শরীর যে মোটা, তুমি যদি খারাও তুমি পেজে ভালো দিতেছ। এদিক তাকান তো, ডাক দিয়ে বলতেছেন, স্বামীর অনুমতি ছাড়া যারা কাজ করবে না তারাই ফাতেমার সাথে জান্নাতে যাবে। নাম্বার 3 আম্মাজান আয়েশার সাথে, আম্মাজান আয়েশা জান্নাতে যাবে। কেন জানো যুবক? নবী বলেছেন, নবীজির বিশিষ্ট একটা খেদমত তিনি নিজ থেকেই করতেন। সেটা কোন খেদমত? শামাইলে তিরমিজি খুলে দেখবেন। আমার বন্ধুগণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গোসল করতেন, গোসলের খেদমতটা আয়েশা চাইয়া নিতেন, আম্মাজান আয়েশা চেয়ে নিতেন। রসুল নিজে থেকেই বলতেন, তুমি শরবত বানাইবা, তুমি এইটা করে দিবা, তুমি এইটা করবা, আপনি এইটা করবেন। আর আম্মাজান আয়েশা চুপ করে দাঁড়ায় থাকতেন। যেমন বাপ তেমন মেয়ে, যেমন বাপ তেমন মেয়ে। তার বাবার নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওই আবু বকরের মেয়ের নাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আম্মাজান আয়েশা দাঁড়িয়ে আছেন, রাসূল বলেন, আয়েশা তুমি কিছু বলবা না? আয়েশা বলেন, হুজুর আপনি আপনার পক্ষ থেকে সবাইকে খেদমত ভাগ করে দিলেন, আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমি রাসূলের দেওয়াটা নেব, তবে আমার দিলের চাহাত হইল আমি রাসূলের কাছে আমার মনের মতন একটা খেদমত চাইয়া নিব। তো রাসূল বলতেছেন, কি খেদমত চাইবা বলো? ডাক দিয়ে বলো, হুজুর আপনি যখন গোসল করবেন তখন আপনার গোসলের পানি, বসার জলচকি,
এটা আমি আপনাকে রেডি করে দেব, আপনার শরীরটা মোড়ায় দিব, আপনাকে এই পানিটা নিয়ে আমি মুছে দেব। রসুল বলতেছেন এত খেদমত তুইয়া গোসলের খেদমতের দিকে তোমার মনটা গেল কে? আয়েশা বলে হুজুর এতগুলো মানুষের সামনে গোপন কথা কইতাম? কও না। ইয়া রাসূলুল্লাহ একদিন আপনি গোসল করতেছিলেন, আমি দেখতেছিলাম নবী গো আপনার গোসল করা আর দুনিয়ার মানুষের গোসল করা আকাশ পাতাল ব্যবধান। বলে কেমন ব্যবধান? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি গোসল করার সময় আর দুনিয়ার অন্য মানুষরা গোসল করার সময় দেখছি মানুষের গায়ের ছাতা মাথা ময়লা যা আছে এই গা ধোয়া পানি জমিনে পড়ে আঁকা বাঁকা পথে এড়িয়ে বেরিয়ে যায়, কিন্তু আপনি গোসল করার পরে আপনার গা থেকে ছাতা তো পড়েই না, কি যেন একটা সম্পদের মতন ঝিকঝিক চকচক ঝকঝক করে। আর আপনি গোসল করার পরে আপনার গোসলের পানি ডাইনে বামে কোথাও যায় না, আপনার দু পায়ের মাঝখান বরাবর কুয়ার মতন দুই সাইডের জমিন ফেটে যায়, হা করে আপনার গোসলও শেষ, জমিন তখন আবার দুই সাইড থেকে জোড়া লেগে যায়। আমার বন্ধুগণ বিশদ লম্বা ওয়াজ, এই ওয়াজ করতে গেলে আমার 3 ঘন্টা তো সময় হইতো না, কিন্তু আজকে কোনো মতন একটু ফাড়ি দিয়ে দেখতেছে। রাগ করতেছেন নাকি? তো বলতেছেন আয়েশা তুমি কি দেখেছো আরো বলো তো দেখি। কয় হুজুর আমি দেখেছি এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত আপনার গা ধোয়া পানির সাথে। হুজুর আগে বলেন তো দেখি আপনার গা ধোয়া পানির সাথে এই নাজ নিয়ামত কিগুলো, এগুলো কি? রসুল বলেন আয়েশা এগুলো কোনোটা ইউনিয়াম, কোনোটা স্বর্ণ, কোনোটা গোল্ড, কোনোটা রৌপ্য, কোনোটা হীরা, কোনোটা মণি, কোনোটা মুক্তা, কোনোটা কাঞ্চন, কোনোটা জহরত, কোনোটা পেট্রোল, কোনোটা অকটেন, কোনোটা ডিজেল, কোনোটা ফল, কোনোটা শস্য খাদ্য। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা ওই দিন আম্মাজান আয়েশাকে নবী বলেছিলেন কিয়ামত পর্যন্ত যেই জমিনে, যেই রাষ্ট্রে, যেই দেশে বাক্কা বলো আর ইয়াসরিব বলো, যেই জমিনে নিচে আমি মুহাম্মদের অঙ্গ ধোয়া পানি আল্লাহ হেফাজত করে রেখেছে, কিয়ামত পর্যন্ত এই মদিনা আর মক্কায় কোনোদিন কোনো সম্পদের অভাব হবে না। মক্কা শরীফে কিন্তু ধান চাষ করে না, অথচ দেখেন ভাতের অভাব নাই। কথা কয় না? ভাতের অভাব আছে, খানার অভাব আছে, তেলের অভাব আছে, স্বর্ণের অভাব আছে, এগুলো সবটাই বরকত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত। কথা বলেন ঠিক কিনা? তো আম্মা জান আয়েশা বলেন আমি এরকম আপনাকে গোসল করামো আর এই নিয়ামতগুলো দেখবো। হুজুর এদের লেগে গোসল করানোর খেদমতটা চাইছি। নবীকে যাও আমি তোমার দিয়ে দিলাম। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে গোসল করাইতেছিলেন, কিন্তু বন্ধুরে নবীজিও খেয়াল করেন নাই, উনিও খেয়াল করেন নাই। যেই জলচকির উপর বসা ছিলেন আল্লাহ রসুলের গর্দান মুবারক যখন পিঠ মুবারক কসলানোর পরে গর্দানে যখন কসলাইতে যায় নবীজি কেমন জানি সামন দিকে একটু ঝুঁকে বসে। নবী সামন দিকে ঝুঁকে বসার ফলে আমার বন্ধুগণ জলচকির পায়া দুইটা পিছন থেকে উঁচু হইয়া যায়। আল্লাহ নবীর স্ত্রী আমার আপনার মা উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করেন নাই। আম্মা জান আয়েশার ডান পাটা আমার বন্ধুগণ ওই জলচকির পায়ের নিচে পড়ে যায়। গোসল যখন শেষ হয়ে যায় ওবাজান নবীজি তখন আবার চোখের উপর সোজা হয়ে বসে। আরে বন্ধুরি নবীজি রাখেতেও নবুতের ওজন আর এক হলো শারীরিক ওজন। দুই ওজনের কারণে আম্মা জান আয়েশার আঙ্গুলের নখ ফেটে যায়, বৃদ্ধাঙ্গুলি চারাটা ফেটে রক্ত বাইর হয়ে যায়। নবীজি গা ধোয়া পানির সাথে নজর করে দেখে রক্তের মতন কি যেন লাল রঙের বেয়ে বেয়ে যায়। নবী আমার বলেন আয়েশা রে, আরে আয়েশা এখানে আমি আর তুমি, এখানে অন্য তো কেউ নাই, রক্ত আসলো কোথা থেকে? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আমি আমার নবীরে বলবো না, নবীরে গোসল করাইতে যাইয়া যে আমার আঙ্গুল তার পায়ের নিচে পড়ে গেছে, আমি বলবো না আমার জীবন দিতে রাজি। আমার নবীরে আমি বসা থেকে দাঁড়াইতে বলবো না। আমার নবী বললেন আয়েশা রে তুমি কেন কান্দো, কেন কথা বলো না? আম্মা জান আয়েশা কান্দার ডাক দিয়ে বলে নবী গো এই রক্ত অন্য কোন রক্ত নয় গো নবীজি,
আপনাকে গোসল করাইতে যাইয়া আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলিটা জলচুকির পায়ের নিচে পড়ে যায়, আঙ্গুলির চারা ফেটে রক্ত বের হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমার আঙ্গুল ফাটা রক্তটাই, চারা ফাটা রক্তটাই আপনার গা ধোয়া পানির সাথে বেয়ে বেয়ে যায়। নবী আমার বললেন, আয়েশা রে, তুমি কেন আমারে দাঁড়াইতে বললা না? আমার বন্ধুগণ, আমার নবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার আঙ্গুল তো দূরের কথা, আমি আয়েশার কলিজা যদি ফাইটা যায়, তারপরও আমি আমার স্বামী মুহাম্মদকে এত ভালোবাসি, বসা থেকে দাঁড়াইতে বলতাম না। ফানাজালাত জিবরিল আমিন হাজির হয়ে গেল। জিবরিল আমিন হাজির হইয়া ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়েশার এই স্বামীর খেদমত এতটাই খুশি হয়েছে, আল্লাহ পাক বলে দিয়েছেন আম্মা জান আয়েশা কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, যুবকরে, দুনিয়ায় যেই বউরা, যেই স্ত্রীরা স্বামীর গোসলখানা রেডি করে দিবে, গামছা তয়লা রেডি করে দিবে, সাবান রেডি করে দিবে, পানি ভরে দিবে, বাথরুমটা পরিষ্কার করে দিবে, গোসলখানা প্রস্তুত রেডি করে দিবি, কিয়ামতের ময়দানে এই খেদমত যারা দুনিয়াতে যারা করবে, এই নারীরা হাসরের ময়দানে আয়েশার সাথে হাসতে হাসতে জান্নাতে যাবে। এবার বলে বিবি আসিয়া, বিবি রহিমা, এরা জান্নাত যাবে। ডাক দিয়ে বলে, একজন অসুস্থ স্বামীর খেদমত করার কারণে হাসতে হাসতে জান্নাতে যাবে, আর একজন তার স্বামী জালিম হওয়ার পরেও আল্লাহর প্রেম ছাড়ে না, আল্লাহর আইন ভুলে নাই, স্বামীর কাছে মাথা নত করে নাই, স্বামীর সাথে বেয়াদবি করে নাই, হাসতে হাসতে বিবি আসিয়া জীবন দিয়ে দিয়েছে। আল্লাহ পাক তার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছে। দুনিয়াতে যেই নারীগণ অসুস্থ স্বামী হয়ে গেলে অসুস্থ স্বামী অবহেলা করবে না, স্বামীর সেবা যত্ন করবি, স্বামীর ঠিক মতন ওষুধ পান করে দিবি, অসুস্থ স্বামীর সেবা যত্ন করবে, কিয়ামতের ময়দানে এই স্বামী ভক্ত নারীরা বিবি রহিমার সাথে জান্নাতে যাবে, আর বিবি আসিয়ার সাথে তারা জান্নাতে যাবে। যেই নারীদের স্বামীগুলো দুনিয়াতে জালিমের মতন অত্যাচার করবে, মদ খাবে, স্ত্রী পর্দা করুক এটা স্বামী চাইবে না, স্ত্রী পর্দা করুক এটা স্বামী চাইবে না, স্ত্রী নামাজি এটা স্বামী চাইবে না, অথচ স্ত্রীরা স্বামীর সাথে বেয়াদবি করবে না, আল্লাহর ভয় অন্তরে নিয়ে আল্লাহ যেটা ধরতে বলেছে সেইটা মজবুত করে ধরবে। ওই নারীগণ বিবি আসিয়ার সাথে মাজলুম নারী হইয়া জান্নাতে যাবে। আবার যুবক কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আর বলতে হবে না, আপনার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, হাত যদি না দেন আমি আপনাকে দূর করে হাতটা ধরব। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, যুবক রে, এই হাতটা তুমি এত চাইতেছো কেন বলো না? যুবক কান্দার ডাক দিয়ে বলে, হুজুর রাসূলুল্লাহর গায়ের গ্রান আপনার গা থেকে নেওয়ার জন্য হুজুর আমি আপনার হাতে হাত রেখে বায়াত হব, হুজুর আমি আল্লাহর হুকুম নবীর তরিকা মতে বাকি জীবন চলবো, হাসরের ময়দানে নবীজির হাত ধরি আলেমদের সাথে জান্নাতে যাব। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, নবীর প্রেম নিয়ে যদি আপনি মারাও যান, আল্লাহ পাক আপনার কবরে আপনাকে অক্ষয় রাখবে, আল্লাহ পাক আপনার কবরে আপনাকে পাহারা দিয়ে রাখবে। আমি লম্বা করব না বাজান, এই তো আর কয়েকদিন বাংলাদেশে আসি, পহেলা মার্চের দিকের বন্ধু সোনার মদিনার উদ্দেশ্যে চলে যাব। যারা উমরা করেছেন, হজ করেছেন, জুইফুর রহমান হাদি সাহেব যারা হয়েছেন, উম্মতের আলেমরা বসে আছে, জিজ্ঞাসা করে দেখবেন বন্ধু, নবীর প্রেম অন্তরে নিয়া আল্লাহর হুকুম মানিয়া যদি কোনো বান্দা ভুল করে আল্লাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দেন। যেমন বাদান দেখেন তো দেখি, দিলটা নরম হয়নি। কিতাব প্রমাণ করে সাহাবী হানজালা, যেই হানজালার কবর উহুদ পাহাড় বরাবর, বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে হানজালার কবর একসাথে। বাজানু ওই হানজালার কবর জিয়ারত যারা করেছেন, এখনো কিতাবে প্রমাণ আছে, রাত্রি 12টার পর হইতে ফজর আযানের আগ পর্যন্ত ওই হানজালার কবর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়।
এটা কোন হানজালা? আমার ভাইরা, হযরতে হানজালা বিবি ব্যবহার করেছে ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে। কে জানি শয়তানে মর্দুদের পক্ষ থেকে ঘোষণা করতেছে কুতিলা মুহাম্মাদুন, নবী মুহাম্মদ দুনিয়ায় নেই। আমার ভাইরা, যখন এরকম ঘোষণা দিয়ে দিল, হযরতে হানজালা মুখে পানি নিয়েছে কুলি করার জন্য, ফরজ গোসল করবে গো। যখনই শুনলেন নবী দুনিয়ায় নাই, ঠিক তখনই পানি ফেলে দিলেন। নাপাক শরীর নিয়ে বিবির কাছে যায়, ডাক দিয়ে কয়, বিবির তরবারি দিয়ে যুদ্ধের ময়দানে যাবো, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ার নয়, দেখা হবে কিয়ামতের ময়দানে। হানজালার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি তো নাপাক, আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে। আমার নবীজির প্রিয় সাহাবী প্রেমিক আশিক রাসূল হানজালা ডাক দিয়ে বলে, বিবিরে কার জন্য গোসল করব? আমার নবী মুহাম্মদ রে নাকি কাফের বেঈমানের বাইরে ফলাইছে। দেরে দে বিবি, তরবারি দে, যুদ্ধের ময়দানে যাব, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। হযরতে হানজালা বিবির কাছ থেকে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। কাফেরদেরকে কতল করে জাহান্নামে কয়েকজন কাফেরকে পাঠিয়ে দিলেন। কাফেরদের আক্রমণে পরবর্তীতে হানজালা সাহাবী আক্রান্ত হয়ে গেলেন, জীবন দিয়া নবীর প্রেমে শহীদ হয়ে গেলেন নাপাক শরীর লইয়া। যুদ্ধ তখন শেষ হয়ে গেল রে বন্দর থানা কল্যাণদী এলাকার বাবারা, ভাইরা, নারায়ণগঞ্জবাসী, যুদ্ধ তখন শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য আমার আল্লাহর আইনকে যারা ধরেছে মজবুত করে, আমি নবীর আদর্শ যারা প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়া শহীদ হয়ে গেছে, আমি নবীজি বলে দিলাম তাদের লাশ খুঁজে খুঁজে বের করো। এই শহীদ সাহাবীদের লাশ বিনা গোসলে কবর দিয়ে দাও, এদেরকে গোসল করানো লাগবে না। সাহাবী, আমার ভাইরা, সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করলেন। সাহাবীরা শহীদ সাহাবীদের লাশ খুঁজে বের করে যখনই কবর দিতে যায় গো, ঠিক ওই সময় একজন মা আউলাকে সে পাগলিনী বেশে আমার আপনার নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামীরে আপনি বিনা গোসলে কবর দিয়ে না, আমার স্বামী নাপাক। আমার নবী ডাক দিয়ে বলে, মা গো, তোমার স্বামীর নাম কি? বলে, আমার স্বামীর নাম হানজালা। আমার স্বামী আমার ব্যবহার করেছে, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে। কে জানি বলছে আপনি নবী নাকি দুনিয়ায় নেই, আপনি নবীরে নাকি কাফের বেঈমানের মাইরে ফলাইছে। আমার স্বামী আপনার নবীর প্রেমে পড়িয়া গোসলের কথা বুঝলে দেয়া জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। তাই বলি গো নবীজি, আমার স্বামী সাহাবী হানজালারে বিনা গোসলে কবর দিয়েন না, গোসল করে কবর দেন। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা হানজালার লাশ কই খুঁজে খুঁজে বের করো। সমস্ত সাহাবী হানজালার লাশ খুঁজে বের করলেন। একজন সাহাবী দৌড়াইসা ডাক দিয়ে বলে, নবী গো, হানজালারে কেমন জানি গোসল করে দিছে। মানুষ গোসল করলে যেমন চুল ভিজে, দাড়ি ভিজে, পশম থেকে পানির ফোঁটাগুলি টক টক করে জমিনে পড়ে, আমরা দেখতে পাচ্ছি হানজালার এরকম চুল ভিজা, দাড়ি ভিজা, পশম ভিজা, শরীর থেকে পানির ফোঁটা জমিনে পড়তেছে, আর চতুর্দিক থেকে গ্রান বাই হইতেছে। আমার নবী বললেন, কই আমি যাই। নবীজি দ্রুত গতিতে হানজালা সাহাবীর লাশের কাছে গেলেন। যাইয়া দেখেন সাহাবী হানজালার দাড়ি ভিজা, চুল ভিজা, শরীরের পশম ভিজা, শরীর থেকে পানির ফোঁটা জমিনে টপ টপ হয়ে পড়ে। আমার নবী আকাশের দিকে তাকায় বলে, মালিক, হানজালারে গোসল করাইলো কে? আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার নবীর কাছে যে আমার সালাম দিয়ে বলে দাও, হানজালারে দুনিয়ার পানি দিয়ে আর গোসল করাইতে হবে না। যেই হানজালা আমার আইন জমিনে বাস্তবায়ন করতে যাইয়া, আমার নবীর আদর্শবান হইতে যাইয়া গোসলের কথা বইলা নবীর প্রেমে জীবন দিয়ে শহীদ হইতে পারলো, ওই হানজালার লাশ আমি আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া ফেরেশতাদের মাধ্যমে নবীর কাছে পাঠায় দিছি।
আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই সময় একজন সাহাবী প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ থেকে যে গ্রানটা পাইতেছি এটা কিসের গ্রান? নবী বলতেছেন এটা জান্নাতের গ্রান। আর একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গ্রান কতদিন থাকবে? বলে কিয়ামত পর্যন্ত হানজালার কবর থেকে এই গ্রান বের হতেই থাকবে। আমার ভাইরা, বলতেছিলাম মদিনায় যাব। আমি সোনার মদিনায় রমজান মাস, গোটা রমজান মাস মদিনায় থাকি, 2-3 দিনের জন্য মক্কায় আসি। কথা দিলাম বন্ধু, আপনাদের পক্ষ হইতে নবীজি রওজা পাকে সালাম পৌঁছায় দিব। আপনারাও আমারে ভুলবেন না। রমজান মাসের রোজার ইফতারির আগে আমার বন্ধুগণ দোয়া কবুল হয়, ওই সময় আপনারাও আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমারে মাফ কইরা দেয়। বলেন না আমিন? দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, যুবক রে, আমার আল্লাহ আমারে এইভাবে কবুল করছে, আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। যুবক, আমি তোমার সাথে মুসাফা করতেছি, আর তোমার একটা কথা বলি, তুমি যে 2টা সম্পদ অর্জন করেছো, একটা হইল তওবা আর একটা হইল তাকওয়া। এই তওবা আর তাকওয়া কোনোদিন তুমি এই পথ ছাড়বা না। যুবক ডাক দিয়ে বলে, হুজুর, ওয়াদা করলাম জিন্দেগি ভর হক্কানি আলেমের সোহবতে থাকবো, কোনদিন আমি আর এই সম্পদ হাতছাড়া করব না। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আজকে থেকে ওয়াদা করতে পারি কিনা, আমরা দৈনন্দিন জীবনে কমপক্ষে 200 বার পাঠ করব আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাজি আছেন কারা কারা? একটু হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। মোহতারাম হাজিরিন, তো 5 টাকার ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে তারা। এই 5 কাজের মধ্যে 1 নাম্বার আল্লাহর হুকুম ফরজ ইবাদত, 1 নাম্বার সকল প্রকার ছোট বড় গুনাহ থেকে বেঁচে থাকা, 2 নাম্বার আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা, 3 নাম্বার আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা, 4 নাম্বার নবীজির সুন্নত ওয়ালা উম্মত হওয়া, 5 নাম্বার নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা। এই 5টা কাজ আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? এই 5 কাজ করব কার হুকুমে? আল্লাহর হুকুমে। কার তরিকায়? নবীর তরিকায়, না বাপের তরিকায়? বাবার তরিকা করব? কার তরিকা করব? নবীর তরিকায়। নবীর তরিকা পাবো কোথায়? হক্কানি ওলামায়ে কেরামের কাছে। কথা বলেন ঠিক কিনা? কেন কেন এই আলেমদেরকে দিয়া জমিন সাজাইছেন কে? আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। আল্লাহর হুকুম নবীর তরিকা মতে মৃত্যু পর্যন্ত অটল থাকার, ইস্তেকামাত থাকার তৌফিক দান করে। আমার কোনো কথায় কোনো আচরণে কষ্ট পায় থাকলে মাফ করে দিবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। পরবর্তী ওলামায়ে কেরাম, যুগশ্রেষ্ঠ আলেমে দ্বীনগণ আপনাদেরকে আলোচনা করবেন, আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। কেউ বিশৃঙ্খলা করবেন না, সুন্দরভাবে শৃঙ্খলার সহিত আলোচনা শুনবেন, দোয়া করে যাবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ।